নমস্কার দর্শকবৃন্দ, আপনাদের প্রিয় চ্যানেল চর্চায় সনাতনে স্বাগত জানাচ্ছি আমি বিশ্বজিৎ বৈদ্য। দর্শকবৃন্দ, অনেকেই ভক্তি সহকারে একাদশী পালন করেন, কিন্তু যে কারণে একাদশী পালনের সম্পূর্ণ ফল নষ্ট হয়ে যায় সেই কারণ সম্পর্কে এবং শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ একাদশী সম্পর্কে যা বলেছেন, তাছাড়া একাদশী পালনের যে বিজ্ঞানসম্মত কারণ সেই বিষয়েও আজকের ভিডিওতে আলোচনা করেছেন গীতাশাস্ত্রী মানিক শুক্লাজি মহারাজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখবেন। একাদশীর ব্রত এবং উপবাস সনাতন ধর্মের একটি বিশেষ গুরুত্বপূর্ণ সাধন প্রক্রিয়া। একাদশীকে বুঝতে হলে আমাদেরকে শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযোগের 42 এবং 43 নম্বর শ্লোক দুটিকে বুঝতে হবে। শ্লোক দুটি কি বলছে? কর্মযোগ 3য় অধ্যায় 42 নম্বর শ্লোক, ইন্দ্রিয়াণি পরান্যাহুর ইন্দ্রিয়ে ইব্য পরং মনঃ মনসস্তু পরা বুদ্ধির্যো বুদ্ধে পরতস্তু সহ এবং বুদ্ধে পরং বুদ্ধা সংস্তব্যাত্মনাত্মনা জহি শত্রু মহাবাহু কামরূপম দুরাসদম। অর্থাৎ পঞ্চকর্মেন্দ্রিয় থেকে পঞ্চজ্ঞানেন্দ্রিয় শ্রেষ্ঠ, জ্ঞানেন্দ্রিয় থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ এবং বুদ্ধি হইতে শ্রেষ্ঠ বুদ্ধির যিনি সাক্ষী, অর্থাৎ বুদ্ধিকে যিনি অবজার্ভ করতে পারেন। অতএব সর্বাগ্রে বুদ্ধিকে শুদ্ধ করা, চিত্তকে শুদ্ধ করা অতি আবশ্যক। চিত্তশুদ্ধি না হওয়া পর্যন্ত দেহ মনের শুদ্ধি আসে না এবং বুদ্ধিও শুদ্ধ হয় না। শুদ্ধ বুদ্ধিতেই ব্রহ্মসত্তা বা পরম চৈতন্য প্রকাশিত হন। আসুন গীতার এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা একাদশীকে দেখি। একাদশী শব্দের অর্থ হল একাদশ বিষয় নিয়ে গবেষণা। আমাদের দেহে 10টি বাহ্য ইন্দ্রিয় এবং একটি অন্তর ইন্দ্রিয়, যাকে মন বলা হয়। তাই সর্বমোট একাদশ ইন্দ্রিয়। সেই একাদশ ইন্দ্রিয় সদা সর্বদা বহির্মুখী। সেই একাদশ ইন্দ্রিয়কে অন্তর্মুখী করার যে প্রয়াস, একাদশ ইন্দ্রিয়কে এক নির্দিষ্ট বিশেষ ক্ষেত্রে কেন্দ্রীভূত করার যে প্রয়াস, সেই প্রয়াসকে আমরা একাদশী বলতে পারি। অবশ্য শাক্ত, শৈব, সৌর, বৈষ্ণব, বিশেষ করে বৈষ্ণবগণ একাদশীর ব্রত করে থাকেন, সবাই করে। বৈষ্ণবগণের একাদশীর দৃষ্টিভঙ্গি একটু পৃথক আছে, সেটা আমাদের গবেষণার বিষয় নয়। আমরা একাদশী ব্রতের সায়েন্টিফিক ভিউ কি সেটা দেখব। একাদশী অর্থাৎ একাদশ বিষয় সম্পর্কিত আমাদের যে একাদশ ইন্দ্রিয়, তারা কি করে? জ্ঞানেন্দ্রিয় তথ্য সংগ্রহ করে, মনকে দেয়, মন সেই বিষয়সমূহ গ্রহণ করে, উপভোগ করে। কিন্তু যে সমস্ত বিষয় উপভোগে মন সদা সর্বদা বহির্মুখী থাকে, আধ্যাত্মশাস্ত্র বলে সেই সমস্ত বিষয় থেকে মনকে সরানোর প্রয়াস করা। কি দিয়ে? বুদ্ধি দিয়ে। আগে বুদ্ধিকে শুদ্ধ করতে হবে। বুদ্ধিকে শুদ্ধ করতে গেলে আবার
মনকে স্থির করতে হবে। তো একাদশীর ব্রত করার অর্থ হলো পঞ্চ জ্ঞান ইন্দ্রিয় এবং পঞ্চ কর্মেন্দ্রিয়কে স্থির করে রাখা, বহির্মুখী হওয়া থেকে বিরত রাখা, একাদশ ইন্দ্রিয়ের সংযমন বা নিয়মন করা। তাই প্রত্যেক মাসে শুক্লপক্ষে এবং কৃষ্ণপক্ষে দুটো একাদশী হয়। সেই একাদশীর দিনে আমরা উপবাস এবং ব্রত করি। এই উপবাস এবং ব্রতের মধ্যে একটা পার্থক্য আছে। কেউ যদি ব্রত না করিয়েও উপবাস করতে পারে তবুও সেটা সার্থক। ব্রত বলতে তিতিক্ষু হওয়া, অর্থাৎ সহন শক্তিকে বৃদ্ধি করা, সহনশীল যে ক্ষমতা, শরীর কি কি সহন করতে পারবে, কতটুকু করতে পারবে, এর একটা প্রয়াস। যেমন ক্ষুধাকে আমরা কতটুকু সহ্য করতে পারি, নিদ্রাকে কতটুকু আমরা জয় করতে পারি, তার একটা প্রয়াস। অর্জুনের একটি নাম আছে শ্রীমদ্ ভগবদ্ গীতায়, গুড়াকেশ, অর্থাৎ যিনি নিদ্রাকে জয় করেছেন, জিত নিদ্র। যিনি ইন্দ্রিয়কে জয় করেছেন তাকে বলা হয় জিতেন্দ্রিয়, যিনি নিদ্রাকে জয় করেছেন তাকে বলা হয় জিত নিদ্র বা গুড়াকেশ। তা আমরা একাদশীর দিন, একাদশীর তিথিতে কি করলাম? কোনো ভোজন করলাম না, বড় জোর জল গ্রহণ করলাম, পঞ্চশস্য বর্জন করলাম। তাহলে কি হলো? শরীর একটু দুর্বল হবে। শরীর যদি দুর্বল হয় তো মনও দুর্বল হবে। এখানে একটা সমস্যা আছে। দুর্বল মন কোনো বিষয়ে আবার কেন্দ্রীভূত হতে পারে না। কিন্তু আমরা যদি প্রায় এই চেষ্টা করি যে আমি কতটুকু ক্ষুধাকে সহন করতে পারি, প্রয়াস করি, তাহলে দেখা যাবে কোনো এক সময় আমরা ক্ষুধাকে বেশ সহন করতে পারি। সহন করতে পারি এ কথার অর্থ এই নয় যে আমরা ক্ষুধামুক্ত হয়ে যাব, কোনোদিন আর আমাদেরকে কিছু খেতে হবে না। আমরা প্রয়োজন অনুসারে অবশ্যই ভোজন করব, কিন্তু একদিন ভোজন করলাম না। আয়ুর্বেদ শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র এই কথাই বলে, যদি মাসে দুবার, 15 দিনে একবার আমাদের পাচনী ইন্দ্রিয় সমূহকে আমরা একটু বিশ্রাম দেই, সেটা শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য অতি উপকারী। বারবার অভ্যাস করলে 15 দিন পরে একবার যদি আমরা অভ্যাস করি তাহলে দেখা যায় এটা আমরা সহন করতে পারি। আর এই সহনশীলতা বৃদ্ধির সাথে সাথে আমরা উপবাস করব। ব্রত মানেই সহনশীলতাকে বৃদ্ধি করার জন্য শরীর যা চায় তা থেকে নিরত থাকা। উপবাস শব্দের অর্থ হইল উপসমীপে বসে জ্ঞানার্জন করা। আমরা আজকে একাদশীর উপবাস করব। যারা বিষ্ণু ভক্ত তারা ভগবান শ্রী বিষ্ণুর সমীপে বাস করবেন। কিভাবে বাস করবেন? শ্রী বিষ্ণু কোথায়? সে শ্রী বিষ্ণুকে আমরা খুঁজে পাব শাস্ত্রগ্রন্থে, ভাগবত, গীতা, পুরাণাদি গ্রন্থে। অর্থাৎ ওই একাদশীর দিনে আমরা কিছু ভোজন করব না। শরীরের ইন্দ্রিয়গণকে সহনশীল করে তৈরি করে ঈশ্বর সম্বন্ধিত চিন্তন, মনন, গবেষণা করব, জপ, ধ্যান করব, নাম কীর্তন করব এবং মাসে 2 বার করে যদি করি পরবর্তীকালে সেটা একটা স্বভাবে পরিণত হবে। ভগবান অষ্টম অধ্যায়ে বলছেন স্বভাব আধ্যাত্ম উচ্চতে, স্বভাবটাই ধর্ম। স্বভাব যদি পবিত্রতা হয়ে যায়, স্বভাবে যদি আধ্যাত্ম চিন্তা স্থায়ীভাবে বসে যায়, স্বভাব যদি অনুচিত কর্ম থেকে শরীরকে নিরত করার মতো হয়ে যায়, তাহলে চিত্তশুদ্ধ হয়। এই একাদশী উপবাসের মৌলিক উদ্দেশ্য হল চিত্তশুদ্ধি। এখন
একাদশী উপবাস করে বৈষ্ণবগণ তারা বৈকুণ্ঠে যাওয়ার কথা যদি কল্পনা করে, শাক্তগণ তারা অদ্বিতীয় আদ্যাশক্তি জগজ্জননীর কৃপা পাওয়ার কথা ভাববে। শৈবগণ শিবের মতো ধ্যান গম্ভীর হয়ে সর্বব্যাপক চৈতন্য সত্তার উপলব্ধি করবে। এটা মানুষের দৃষ্টিভঙ্গির উপরে নির্ভরশীল, কে কি মতে সাধন করে। কিন্তু একাদশীর ব্রত সবার জন্যই প্রয়োজন। অবশ্য রুগ্ন অসুস্থ ব্যক্তির পক্ষে এটা করা সম্ভব নয়, করা উচিত নয়। আবার দেখা যাচ্ছে কেউ কেউ অনেক ভক্ত আছে যারা একাদশীর ব্রত করে এবং সেই দিন বিভিন্ন ধরনের পঞ্চশস্য বর্জন করে, বিভিন্ন ধরনের খাদ্যবস্তু, ফল প্রচুর পরিমাণে খাওয়া বা আরও কিছু যা পঞ্চশস্য নয় এমন কোনো খাদ্যবস্তু খাওয়া। আমরা সাধারণ লবণ খেলাম না, তো সৈন্ধব লবণ খেয়ে নিলাম, ব্রতের লবণ আলাদা পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। ঘুরে ফিরে সেই ভোজন বিলাসিতার মধ্যে যদি যাই তাহলে একাদশীর ব্রতের কোনো মানে হয় না। এমনিতে আমাদের প্রাচীন সাহিত্যে বিভিন্ন গ্রন্থে পাওয়া যায় একজন বিখ্যাত মহিলা জ্যোতির্বিদ খনামা, তার একটা বাক্য আছে যে শয়ন উত্থান পাশমোড়া, তার মধ্যে ভীম ছোড়া, অষ্টমী নবমী তিথি, দুই ছেলের জন্মতিথি, পাগলার 14 পাগলির 8, তাই নিয়ে কাল কাঠ, তাও যদি না করতে পারিস বগার খালে ডুবে মরিস। বেশ কৌতুকজনক কথা, এবং কৌতুকতার মাধ্যমেই সনাতন ধর্মের সাধনার যে সাংস্কৃতিক দিক খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। কমপক্ষে কি বলছেন খনামা, মাসে 2, বৎসরে 24টা একাদশী, এবং আরো অনেক উপবাসের দিন আছে, পূর্ণিমা, অমাবস্যা, বিভিন্ন। যারা সংসার ত্যাগী সন্ন্যাসী তারা ছাড়াও যে কোনো গৃহস্থ ব্যক্তি এই সাধন করতে পারে। কিভাবে? কমপক্ষে 8টা উপবাস, শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী এবং ভৈমী একাদশী। 4টে একাদশী হলো। আর 4টি 2 ছেলের জন্মতিথি, রাম নবমী, কৃষ্ণ জন্মাষ্টমী এবং পাগলার 14, শিব চতুর্দশী, আর পাগলির 8। পাগলির 8 নিয়ে বিতর্ক আছে। যারা বৈষ্ণব তারা বলবেন রাধা অষ্টমী, যারা শাক্ত তারা বলবেন দুর্গা অষ্টমী। যাই হোক না কেন, অর্থাৎ 3 জন দেবতার নামে আর 1 জন দেবীর নামে, কারো কাছে রাধা, কারো কাছে দুর্গা। সে দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে বটে, কিন্তু তবুও নারী শক্তির নামে একটা, আর আদ্যাশক্তি নারী শক্তি। ঈশ্বরের শক্তিকেই আমরা নারী মনে করি, ঈশ্বরকে পুরুষ মনে করি। পুরুষ আর প্রকৃতি, ঈশ্বর আর ঈশ্বরের শক্তি কোনো পৃথক জিনিস নয়। সূর্য এবং সূর্যের কিরণ একই বস্তু। অগ্নি এবং অগ্নির দাহিকা শক্তি, অগ্নির আলো অগ্নি থেকে পৃথক করা যায় না। যাই হোক, এই 8টি উপবাসের কথা বলছেন কমপক্ষে। কেউ যদি কমপক্ষেও 8টি উপবাস করতে পারে তাহলে তার শরীর স্বাস্থ্যের পক্ষেও ভালো, আর আধ্যাত্ম সাধনার পক্ষেও এটা একটা বিশেষ প্রক্রিয়া। ধীর গতিতে তার আধ্যাত্মিক জীবনের উন্নতি হবে। অতএব একাদশী গৃহস্থ, সাধু সন্ন্যাসী, ত্যাগী, বৈষ্ণব, শাক্ত, শৈব সবাই করবে, ক্ষমতা অনুসারে করবে। কিন্তু উদ্দেশ্য যেন থাকে একটাই, যে বুদ্ধিকে শুদ্ধ করলে শুদ্ধ বুদ্ধির দ্বারা মনকে শুদ্ধ করা, শুদ্ধ মনের দ্বারা ইন্দ্রিয়গণকে শুদ্ধ করা। অর্থাৎ ইন্দ্রিয়গণ যেন অহেতুক বা ভোগ বিলাস সম্পন্ন যে সমস্ত ভোগে কামনা বাসনায় মন কলুষিত হয়, সেই সমস্ত বিষয় থেকে মনকে সরানো
এবং সেটা শুদ্ধ বুদ্ধির দ্বারাই সম্ভব। আর শুদ্ধ বুদ্ধি চিত্তশুদ্ধ করে, আর চিত্তশুদ্ধির জন্য প্র্যাকটিস করতে হবে, অভ্যাস করতে হবে ইন্দ্রিয়গণকে সঠিক পথে পরিচালনা করা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।